দর্শক, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, ওসমান হাদির বিচার দাবিতে গতকালকে আমরা দেখেছি অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই বিষয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শাহবাগের ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে। আপনারা জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজের ঠিক পর থেকেই ইনকিলাব মঞ্চ তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ তাদের এই অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট অবরোধ চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আজকে আপনারা জানেন যে সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি হাদির কবর জিয়ারত করতে এসেছিলেন। সেই সময় অবশ্য ইনকিলাব মঞ্চ তাদের এই অবরোধ কর্মসূচিটা কিছুটা শিথিল করে তারা এই শাহবাগ চত্বরটি তারেক রহমানের জন্য ছেড়ে দিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে বিকেলে যখন 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয় তখনও তারা তাদের অবস্থান কর্মসূচি শিথিল করে ভর্তি পরীক্ষার সহজ করে দেওয়ার জন্য তারা এই জায়গাটিকে ছেড়ে দিয়ে থাকে। তারপর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তারা এখনও অবস্থান নিয়ে আছেন। গতকাল সারা রাত তারা এই শাহবাগ চত্বরে অবস্থান রাখেন। ইভেন আজকেও এখন পর্যন্ত তারা শাহবাগ চত্বরে অবস্থান নিচ্ছেন। আমরা দেখতে পেরেছি আসলে গতকালকে চাইতে আজকের জনসমাগমটা একটু বেশি বলতে পারি আমরা, কারণ গতকাল যখন তারা সমাবেশ শুরু করে অবস্থান কর্মসূচি শুরু করে তখন এত মানুষের সমাগম ছিল না। আজকে শাহবাগ পুরো এলাকা জুড়েই আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকের লোকারণ্য হয়ে আছে যারা শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। তারা আজকেও ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হবে তারা এই অবস্থান এখান থেকে ছাড়বেন না। হাদি হত্যার বিচারের রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।